ভাই হাসান, ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি শিশু ও নারীদের হত্যা দেখে হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যায়, কিন্তু বিশ্ব নীরব কেন? ভাই আলী, এটা সত্যিই বেদনাদায়ক। কোরআনুল কারিমের সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, অত্যাচারীদের সাহায্য করো না। সুতরাং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো প্রত্যেক মুসলমানের দায়িত্ব। কিন্তু আমরা ফিলিস্তিন থেকে দূরে আছি, এখন আমাদের কি কর্তব্য? হ্যাঁ, সহিহ মুসলিম শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কোনো অন্যায় দেখে তাহলে তা হাতে প্রতিরোধ করবে, তা না পারলে মুখে প্রতিবাদ করবে, তাও না পারলে অন্তরে ঘৃণা করবে। এটাই দুর্বলতম ঈমান। সুতরাং ফিলিস্তিনের উপর ইসরায়েলের এই বর্বরচিত গণহত্যা আমরা সমর্থন করি না। এটাই ঈমানের দাবি। তাহলে আমাদের ফিলিস্তিন সহ সমস্ত দুনিয়ার মজলুম মুসলমানের জন্য দোয়া করতে হবে, ইসরায়েল সহ অন্যান্য যত মুসলিম বিরোধী দেশের পণ্য আমাদেরকে বয়কট করতে হবে, এবং ফিলিস্তিনের যে গণহত্যা চালাচ্ছে এবং তাদের জমি আগ্রাসন করছে তার সঠিক সংবাদ সমস্ত মুসলমান বিশ্বে প্রচার করতে হবে। এগুলো সবই প্রয়াসের অংশ। সঠিক বলেছ। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো মানেই ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া। এটাই ইসলামের শিক্ষা।